হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে রবিবার পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আর এই দিনে অবশ্যই অনেক ভক্তরা প্রশ্ন করেছেন যে রবিবারকে তুলসী পাতা জগন্নাথ দেবকে কিভাবে অর্পণ করবেন। আর অনেক ভক্ত অবশ্যই এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করে। তো এই দিনে আমরা কি তুলসী পাতা তুলতে পারবো? রবিবারে কি তুলসী পাতা তোলা উচিত? রবিবারে যদি আমরা তুলসী পাতা তুলি তাহলে কোনো অসুবিধা হবে নাকি অন্য দিন তুলসী পাতা তুলতে হবে? তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। এই রবিবারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে তুলসী পাতা কিভাবে তুলে আমরা অর্পণ করতে পারবো এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে আমরা কিভাবে তুলসী পাতা পুজোতে নিবেদন করব, সেই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ যদি আপনারা এই জগন্নাথ অর্থাৎ রবিবারে রথযাত্রার দিন তুলসী পাতার মালা নিবেদন করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা এবং সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল কাজে সফলতা পাবেন। কিন্তু এই রবিবারে কি তুলসী পাতা তোলা উচিত? তা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই রথযাত্রা দিন অবশ্যই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে অনেক ভক্তরা এই দিনে তুলসী পাতার মালা নিবেদন করেন। কিন্তু এবার রবিবারে পড়েছে এই জগন্নাথ অর্থাৎ রথযাত্রা উৎসবটি। কিন্তু কিভাবে আমরা তুলসী পাতা অর্পণ করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তুলসী পাতা নিবেদন করব? আমরা কি রবিবারে তুলসী পাতা তুলতে পারবো? তো অবশ্যই এই সব প্রশ্ন অনেক ভক্তরা করেছে, সেই প্রশ্নের উত্তর আজ আপনাদের সাথে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন। হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এই দিনে কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা এবং উল্টো রথ পালন হয়। সোজা রথ জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভাগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি যান, আবার 7 দিন পর ফিরে আসেন। ফেরার দিন পালন হয় উল্টো রথ। জ্যোতিষশাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসবটি। কিন্তু অনেক ভক্তের মনে প্রশ্ন যে রথযাত্রা উৎসবের দিন অর্থাৎ রবিবার পড়েছে, তাই আমরা কি এই দিনে তুলসী পাতা অর্পণ করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তুলসী পাতা অর্পণ করতে পারবো? তবে কিভাবে আমরা তুলসী পাতা তুলব এই রবিবার, সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। এই রবিবার তুলসী পাতা অর্পণ করলে কোনো ক্ষতি হবে নাকি? সকল ভক্তরা রবিবার অর্থাৎ রথযাত্রার দিনে জগন্নাথ মন্দিরে গিয়ে অবশ্যই অনেক ভক্তরা ফল দান করেন। এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন এবং প্রতিটি কাজে সফলতা পেতে অবশ্যই অনেক ভক্তরা রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতে একটি গোলাপ দিন। যদি পারেন অবশ্যই মালা দিতে পারেন, কিন্তু অবশ্যই কোন মালাটি দিলে সফলতা পাবেন? অনেক ভক্তরা 108টি বা 54টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথকে পরান। কিন্তু মনে করা হয় যে রবিবারে যেহেতু তুলসী পাতা তোলা হয় না, তাহলে আমরা কিভাবে তুলসী পাতা তুলব এবং কিভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তুলসী পাতার মালা তৈরি করে পরাবো? তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটি এবার আপনারা অবশ্যই শ্রবণ করুন। জ্যোতিষশাস্ত্রে কোনো কাজ করার আগে অবশ্যই দিনক্ষণ মেনে তারপর কাজ করার কথা বলা রয়েছে। তবে মানুষের শুভ সময় আসে, তিথি নক্ষত্র মেনে তবেই শুভ কাজ করার চেষ্টা করুন, তবে জীবনে সাফল্য আসবে। যেমন রবিবার ও মঙ্গলবার নিষ্ঠুর দিন বলে মনে করা হয়, কারণ এই দিন কোনো খারাপ কাজ করলে, কোনো ভুল কাজ করলে শনি কিন্তু খুবই রেগে যান। তিনি অশুভ দৃষ্টি ক্রমশ দিতে পারেন, যার জন্য মানুষের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে তুলসী পুজো করার জীবনে সাফল্য আসে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বিষ্ণুর কাছে তুলসী সবচেয়ে প্রিয়, আর এই জগন্নাথ দেবের পুজোয় তুলসীও অনেক প্রিয়। ভারতীয় ঐতিহ্য সমস্ত মুহূর্তকে কিন্তু শুভ বলে মনে করা হয় না। যেমন গাছ কাটা, পাতা ছেঁড়া খুব শুভ সময় নয়। তুলসী গাছের একটি বিশেষ বলে মনে করা হয়, কারণ এটি বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। তাছাড়াও মা লক্ষ্মীর সঙ্গে তুলসীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এই দিনে যদি আপনারা তুলসী পাতা তুলেন তাহলে সেটি শুভ বলে মনে করা হয় না। এই দেবতা অনেক রেগে যান, কারণ বলা হয় যে রবিবার বিষ্ণু রূপে শালিগ্রামের সঙ্গে তুলসী দেবীর বিয়ে হয়েছিল। তিনি
এই দিনে স্বামীর জন্য উপবাস করেন। অনেক সময় অনেক জায়গায় নৃশংসভাবে আমাদের কারণে মঙ্গলবারেও তুলসী গাছ কাটা একবারেই শুভ নয়। তা কিন্তু একবারেই শুভ নয়। এটি করলে জীবনে মানুষ সুখী হয় না, নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে। কখনো মঙ্গলবার তুলসী পাতা ছিঁড়বেন না, মঙ্গলবার তুলসী গাছ লাগাবেন না। এটি করলে আপনার জীবনে আর্থিক নানান অবনতি হতে পারে, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না, পারিবারিক জীবনে নানা অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে, আপনি জীবনে কখনো সুখী হবেন না। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সকল জায়গায় আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু কথা হচ্ছে যে রবিবার রয়েছে রথযাত্রা, কিন্তু রবিবারে কি আমরা তুলসী পাতা ছিঁড়তে পাবো? অবশ্যই মনে রাখবেন, রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না, কারণ রবিবারে তুলসী গাছ কখনোই ভাঙবেন না বা পাতাও ছিঁড়বেন না। কারণ শ্রী বদ্রীনাথ, জগন্নাথ পুরীর মতন জায়গায় তুলসী দেবীর পুজো রবিবারে করা হয় এবং তার বিশেষ উপাসনা করা হয়। সেখানে প্রতিদিন তুলসী পাতা তোলা হলেও রবিবারে কিন্তু তুলসী পাতা ছেঁড়া হয় না। ভগবানকে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়, আর পুজোয় তুলসী পাতা দেওয়া একটি বিশেষ নিয়ম রয়েছে। কবে এই তুলসী পাতা আমরা অর্পণ করতে পারবো? অবশ্যই আপনারা রবিবারের আগের দিন অর্থাৎ শনিবারে তুলসী পাতা ছিঁড়তে পারবেন অথবা অর্পণ করে রাখতে পারবেন। এরপরে আপনারা রবিবার জগন্নাথ 108টি পাতা ছিঁড়ে সেই মালাটি আপনারা জগন্নাথ, বলরাম বা সুভদ্রাকে নিবেদন করতে পারেন। অবশ্যই মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রের যেমনটা উল্লেখ রয়েছে তা হলো প্রতি রবিবার মা তুলসী তার স্বামী নারায়ণের জন্য নির্জল উপবাস রাখেন। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া এবং পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়, তার উপবাস ভঙ্গ হয়। মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। একইভাবে একাদশীতে তুলসী গাছেও জল দিতে নয়। এই দিনে তুলসী গাছের পাতাও ছিঁড়তে বারণ করা রয়েছে, কারণ একাদশীতে তুলসী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এই দিনে তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। অবশ্যই মনে রাখবেন, রবিবারে কোনো মতেই তুলসী পাতা ছেড়ে যাবে না। অবশ্যই যদি আপনারা রবিবার জগন্নাথ দেবের পুজো করতে চান, ভোগে তুলসী পাতা অর্পণ করতে, তাহলে অবশ্যই রবিবারের আগে শনিবারের দিন আপনারা তুলসী পাতা অবশ্যই তুলে রাখতে পারেন। এর ফলে আপনার জীবনে কোনো অসুবিধা হবে না। অনেক ভক্ত মনে করবেন যে তুলসী পাতা বাসি হয়ে যায়, কিন্তু মনে রাখবেন তুলসী পাতা কোনো মতেই বাসি হয় না। অবশ্যই আপনারা নিশ্চিতে এই শনিবার তুলসী পাতা তুলে সেটি জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ভগবান জগন্নাথকে কেন তুলসীময় প্রেমময় ঈশ্বর বলা হয় এবং কেন ভগবান জগন্নাথকে তুলসী পাতা অর্পণ করবেন, কিভাবে অর্পণ করবেন? তুলসী বা তুলসী পাতা ভগবান জগন্নাথের প্রার্থনা এবং নৈবেদ্যগুলির একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে, যা সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথের তুলসী পাতার প্রতি ঝোঁক রয়েছে এবং তিনি তুলসী প্রেমময় ঈশ্বর নামে পরিচিত। বেশিরভাগ ভক্তরা ভগবান জগন্নাথকে নিবেদন করে তুলসী, কারণ তুলসী পাতার গুরুত্ব সম্পর্কে সচেতন নাও হতে পারে, যা পুজোর একটি অবিচ্ছেদ্য অংশ, যেটা আপনারা যে কোনো পুজোতেই ব্যবহৃত হয়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ তুলসী পাতা পছন্দ করেন এবং এটির জন্য একটি বিশেষ পছন্দ রয়েছে, যা এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবেদ্য করে তোলে। ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন যে সমস্ত প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের জন্য তুলসী পাতার উপস্থিত অপরিহার্য এবং তাই ভগবান জগন্নাথকে তুলসী প্রেমময় ঈশ্বর বলা হয়। কারণ জগন্নাথের ভোগে তুলসী পাতা অর্পণ না করলে সেই ভোগ সম্পূর্ণ হয় না, অর্থাৎ অসম্পূর্ণ রয়ে যায়। রথযাত্রা শুরু হওয়ার আগে স্নান পূর্ণিমার দিনে 3 দেবতাকে 108 বালতি পবিত্র জলে স্নান করানো হয়। আচার অনুসারে প্রতিমা জ্বরে আক্রান্ত হয় এবং তাদের চিকিৎসার জন্য অনাসারে ঘরে রাখা হয়। এটি শুধুমাত্র সেই সময়কালে যখন ভগবান জগন্নাথকে তুলসী পাতা দেওয়া হয় না। রথযাত্রার সময় দেবতার বিশেষ ফুলের মুকুট বা টোপর নামক একটি পরিধান করা হয়, যা তুলসী পাতার সাহায্যে প্রস্তুতি করা হয়। ভগবান জগন্নাথের জন্য 6 ফুটের মুকুট তৈরি করা হয় বিভিন্ন প্রজাতির গাছপালা থেকে এবং তৈরি করা হয় প্রচুর পরিমাণে তুলসী পাতা ব্যবহার করে। তাই ভগবান জগন্নাথকে তুলসী প্রেমময় ঈশ্বর বলা হয়। আর এই শুভ তিথিতে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। অবশ্যই এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে হবে। অবশ্যই 108টি পাতা বা 54টি পাতা দিয়ে তৈরি করবেন এই তুলসী পাতার মালাটি। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে লাল কাপড় পরে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, 1টি গোলাপ ফুল ও 7টি তুলসী পাতা নিয়ে জগন্নাথ মন্দিরে অর্পণ করুন। এই দিনে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে 2টি কর্পূর ও 2টি লবঙ্গ জেলে
জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অবশ্যই অর্পণ করুন। এই দিনে পারলে অবশ্যই 5টি শিশুকে তাদের পছন্দের মতো কিছু জিনিস অবশ্যই দান করুন। রথযাত্রার দিন একটি লাল কাপড়ে 5টি কড়ি 5টি লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন, তাহলে এর ফলে আপনাদের পরিবারে কোনোদিনও অর্থনৈতিক সংকট পড়বেন না। তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন। অবশ্যই এই দিনে প্রভু জগন্নাথকে ক্ষীর খেতে ভালোবাসেন, তাই তাকে সকালে ক্ষীর নিবেদন করতে পারেন, তাতে অনেকটাই আশীর্বাদ পাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভগবান জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।